আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 2টো ডিম দিয়ে পেঁপের অসাধারণ দুর্দান্ত একটা রেসিপি। এইভাবে যদি পেঁপে রান্নাটা করেন তাহলে গরম ভাত অথবা রুটির সাথে যারা পেঁপে খান না তারাও কিন্তু একদম চেটেপুটে খেয়ে নেবেন। এই রেসিপিটা এত মজার হয় বুঝতেই পারবে না এটা পেঁপে দিয়ে বানানো হয়েছে। তাই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখে একবার হলেও তৈরি করে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি একদমই স্কিপ করবেন না, তা না হলে কি কি উপকরণ দিয়ে রেসিপিটা করলাম তাহলে একদমই বুঝতে পারবেন না। এখানে আমি অল্প পরিমাণে পেঁপে নিয়ে পেঁপের খোসাটা পরিষ্কার করে নিয়েছি। আর পেঁপের ভিতরের অংশটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ভিতরে যে ছোট ছোট দানা থাকে ওগুলো যাতে না থাকে। ভিতরে যে বিচির ছোট ছোট দানা থাকে এগুলো যদি থেকে যায় তাহলে কিন্তু পেঁপে খেতে একটু তেতো তেতো লাগবে। আর দেখতেই পারছেন পেঁপেগুলো আমি কীরকম করে কাটছি, ঠিক এই সাইজ করে পেঁপেগুলো কিন্তু কাটতে হবে। পেঁপেগুলো আমি সবগুলো কেটে নিয়েছি। আর এদিকে ঠিক এই অল্প পরিমাণে আমি মসুরের ডাল নিয়ে নিয়েছি। চাইলে কিন্তু ডালের পরিমাণটা তোমরা আরেকটু বাড়িয়ে কমিয়ে দিতে পারো, তবে পেঁপের সাথে ডালটা মিশালে কিন্তু তরকারিটা অনেকখানি বেড়ে যাবে। আর তরকারি থেকে কিন্তু ডালের পরিমাণটা বেশি হয়ে গেলে খেতে কিন্তু তেমন একটা ভালো লাগবে না। এখানে আমি 2টো ডিম সিদ্ধ করে নিয়েছি আর ডিমগুলোকে 2 ভাগ করে নিচ্ছি। আর চাইলেও ডিমের পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে। চুলায় একটি ফ্যান বসিয়ে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁপে। এক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা একটু হাই করে দিতে হবে যাতে পেঁপের গায়ে এক্সট্রা পানি আছে পানিটা শুকিয়ে যায়। এখন একটু লবণ দিয়ে তেলের মধ্যে পেঁপেগুলোকে হালকা ভেজে নেব। খুব বেশি একটা ভাজার দরকার নেই, 2-3 মিনিট রাখলেই হবে। এই তো আমার পেঁপেগুলো ভাজা হয়ে গেছে আর পেঁপের মধ্যে এক্সট্রা কোনো পানি নেই। এখন আমি 2-3টা রসুন কুচি করে দিয়েছি। রসুনটা দিয়ে নেড়ে ছেড়ে হালকা করে পেঁপের সাথে রসুনটা ভেজে নেব। এই রান্নাতে কিন্তু আমি খুব একটা মশলা ব্যবহার করব না, একদমই হালকা মশলা দিয়ে কিন্তু এই রান্নাটা করে নেব। রান্না করতেও খুব একটা বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। এখন দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি আর সাথে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। কিছুক্ষণ নেড়ে ছেড়ে এই উপকরণগুলো হালকা ভেজে নেব। এখন তো অনেক গরম পড়তেছে, এই গরমের মধ্যে পেঁপে খাওয়াটা কিন্তু আমাদের খুবই দরকার। অনেকে আছে পেঁপে একদমই খেতে চায় না, তাদেরকে যদি আপনি পেঁপেটা এভাবে রান্না করে দেন তাহলে বুঝতেই পারবে না এটা পেঁপে রান্না। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এখন অ্যাড করছি 1/2 চা চামচ ধনিয়া জিরের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। তবে এই রান্নাটার মধ্যে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করব না। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিলেই হবে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মসুরের ডাল। মসুরের ডালটা দিয়ে সব কিছু উপকরণ প্রায় 4-5 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। মসুরের ডালটা রান্না করার 4-5 মিনিট আগে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পেঁপেটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন জলের পানিটা দিয়ে দেব। জলের পানিটা একটু বেশি করে দিতে হবে, কারণ যেহেতু এখানে ডাল ব্যবহার করা হয়েছে জলের পানিটা যদি একটু কম হয় তাহলে কিন্তু তরকারিটা পরে একদমই বসে যাবে। তাই জলের পানিটা প্রথমে একটু বুঝে পানিটা বাড়িয়ে দিতে হবে। এরপর জলের পানিটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে 8-10 মিনিট রান্না করে নেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর আবার সব কিছু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এর মধ্যে চেক করে নিচ্ছি পেঁপেটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা আর সব কিছু উপকরণ ঠিকমতো হয়েছে কিনা। সব কিছুই ঠিক আছে, তবে পেঁপেটা সিদ্ধ হইতে আরও কিছুক্ষণ সময় লাগবে। তাই আবার নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে আরও 4-5 মিনিট রান্না করে নেব। 4-5 মিনিট পর আবার ফিরে আসলাম। এর মধ্যে কিন্তু আমার পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে। জলের ঘনত্বটাও দেখতে পারতেছেন, একদম পাতলাও না আবার একদম ঘনও না। এই তরকারিটা নামানোর পরে কিন্তু আরেকটু বসে যাবে, তাই জন্য একটু পাতলা রেখে চুলা থেকে নামিয়ে নিতে হয়। এখন তরকারিটা একপাশে রেখে চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি। তেলের মধ্যে হালকা একটু লবণ আর হালকা একটু হলুদ গুঁড়ো দিয়েছি। এখন আগে যে ডিমগুলো কেটে রেখেছি ডিমগুলো তেলের মধ্যে হালকা ভেজে নেব। আর ডিমগুলো দেওয়ার ক্ষেত্রে কিন্তু কুসুমের দিকটা নিচের দিকে দিয়েছি যাতে ডিমের সাথে কুসুমের দিকটা ভালো করে লেগে যায় আর কুসুমটা বের হয়ে না যায়। ডিমগুলো দিয়ে এপিট ওপিট হালকা কিছুক্ষণ লাল করে ভেজে উঠিয়ে নেব।
আপনারা চাইলে ডিমটা না ভেজেও দিতে পারবেন। ডিমটা একটু ভেজে দিলে তরকারির স্বাদটা একটু ভালো আসে। ডিমগুলো উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে 3টা শুকনো মরিচ আর 2টা তেজপাতা দিয়ে দিব। শুকনো মরিচ আর তেজপাতাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে শুকনো মরিচগুলো কালচে কালার করে ভেজে নেব। এগুলা কিছুটা ভাজা হয়ে আসলে এর সাথে দিয়ে দিব 3-4টা রসুন কুচি। রসুনটা দিয়েও নেড়ে ছেড়ে লালচে কালার করে রসুনগুলো ভেজে নেব। এই তো রসুনটা লালচে কালার হয়ে আসছে, এর থেকে বেশি ভাজার দরকার না, এর থেকে বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে। এখন রসুন ভাজাটা আমি পেঁপের তরকারির মধ্যে কিন্তু ঢেলে দেব। রসুন ভাজাটা দিয়ে দিয়েছি, এখন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে নেব। এখন কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, তা না হলে কিন্তু যে তেলের যে বাগারটা দিয়ে দিয়েছে এর ঘ্রাণটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই ডিমগুলো দিয়ে সব কিছু ভালো করে আবার নেড়ে ছেড়ে 2 থেকে 3 মিনিট পুরো তরকারিটা ফুটিয়ে নেব। এই তো আমার তরকারিটা ফুটিয়ে উঠেছে। এ পর্যায়ে কিন্তু আমি উপরে দিয়ে কিছুটা ধনিয়া পাতা দিয়ে চুলাটা অফ করে দেব। এই তরকারিটা রান্না করলে অবশ্যই একটু ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এর স্বাদটা ভালো পাবেন। তবে এই তরকারিটা এত মজার হয়, যারা পেঁপে একদমই খায় না তাদেরকেও কিন্তু রান্না করে দিলে তারা বুঝতেই পারবে না এটা আসলে পেঁপের তরকারি। তারাও কিন্তু একদম চেটেপুটে খাবে। গরম ভাত অথবা রুটি যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সামান্য উপকরণ দিয়ে রান্না করে নেওয়া একদম স্বাস্থ্যকর রেসিপি। আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই একবার হলো ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।